রাজ্যসভাতেও তৃণমূলের মেগা বিপর্যয়। এবার প্রকাশ চিক বড়াইকের ইস্তফা। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর এবার রাজ্যে প্রকাশ চিক বড়াইক এক সপ্তাহের মধ্যে রাজ্যসভার 3 হেভিওয়েট সাংসদের ইস্তফায় ছন্ন ছাড়া ঘাসফুল। এক ধাক্কায় রাজ্যসভায় 10-এ নেমে এলো তৃণমূলের সাংসদ সংখ্যা। সোনিয়া গান্ধীর সাথে মমতা রুদ্ধদ্বার বৈঠকের পরেই কি একের পর এক ইস্তফা? হাত শিবিরে বিলীন হওয়ার জল্পনার মাঝেই বড়সড় ডামাডোল। তৃণমূল কংগ্রেসকে ঘিরে রাজনৈতিক জল্পনা এবং আলোচনার মধ্যেই এবার রাজ্যসভায় নতুন একটি বড় খবর সামনে এসছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল 11টা নাগাদ দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন প্রকাশ চিক বড়াইক। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে না এলেও রাজনৈতিক মহলে বিষয়টিকে নিয়ে আলোচনা তুঙ্গে। প্রকাশ চিক বড়াইক উত্তরবঙ্গের পরিচিত রাজনৈতিক মুখ হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন। তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফলে তার পদত্যাগকে নিছক একটি সাংসদ পদ ছাড়ার ঘটনা হিসেবে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবেও দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। উল্লেখযোগ্য, এর আগেও চলতি সপ্তাহে তৃণমূল কংগ্রেসের 2 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব পদত্যাগ করেছেন বলে খবর সামনে এসেছে। সেই ঘটনাকে ঘিরে যখন রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল, ঠিক তখনই প্রকাশ চিক বড়াইকের পদত্যাগ সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে অল্প সময়ের মধ্যে পরপর একাধিক সাংসদের পদত্যাগকে যে কোনো রাজনৈতিক দলের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। বিশেষ করে সংসদের উচ্চকক্ষে দলের শক্তি এবং রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তবে এই পদত্যাগগুলির প্রকৃত কারণ কি এবং এর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমীকরণের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রকাশ চিক বড়াইকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে 10-এ নেমে এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এই সংখ্যা এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তবুও দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে সাম্প্রতিক সময়ে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে যে পরিবর্তনগুলি দেখা যাচ্ছে তার প্রভাব সংসদীয় রাজনীতিতেও পড়তে শুরু করেছে। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সাংগঠনিক অবস্থানকে নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে। অন্যদিকে প্রকাশ চিক বড়াইক কেন পদত্যাগ করলেন, তিনি ভবিষ্যতে কোনো নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করবেন কিনা এবং তার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত না রাজনৈতিক কারণ রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তার তরফ থেকে এখনো বিস্তারিত কোনো প্রকাশ্য বিবৃতি সামনে আসেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়নি। ফলে রাজনৈতিক মহলে নানা আলোচনা থাকলেও নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। সব মিলিয়ে রাজ্যসভা থেকে প্রকাশ চিক বড়াইকের পদত্যাগ তৃণমূল কংগ্রেসকে ঘিরে চলা রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এই পদত্যাগের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব কি হবে তা এখনও বলা সম্ভব নয়। আগামী দিনে দলের প্রতিক্রিয়া, সাংসদের বক্তব্য এবং সংসদীয় পরিস্থিতির ওপর নজর রেখেই এই ঘটনার প্রকৃত গুরুত্ব মূল্যায়ন করা যাবে। এখন রাজনৈতিক মহলের চোখ রাজ্যসভা এবং তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের দিকে।